পাড়ে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল, জীবনে তার কাছে কেউ কোনোদিন এই জিনিস চায়নি। পাশে গিয়ে যখন হাত জোড়ো করে দাঁড়িয়েছে, আজ পর্যন্ত আমার কাছে জীবনে এই জিনিস কেউ কোনোদিন চাইনি, তুই আমার কাছে কেন চাইলি রে? যেই এ কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে বলে উঠল, একটা কাজ করলে কি হয় না, কি দিয়ে দাও চাইছি যখন। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বলল, চাইছিস যখন ছুটে গিয়ে গঙ্গার জলে স্নান করে আয়, তারপরে আমি তোকে দিচ্ছি। না না, আমি চান করতে যাব, আর তুমি যদি সেই সময় ছুটে পালিয়ে যাও। এই সাধু কোনোদিন পালায় না, চোর পালায়। যা চান করে আয়। হরিদাস ঠাকুর ছেলেটাকে বসিয়ে দিয়ে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে গঙ্গা স্নান করার জন্য। আর গঙ্গা স্নান করে এসেছে, হরিদাস ঠাকুর ছেলেটার কাছে এসে বলেছে, কানটা বাড়া। এ কি, আমি তোমার কাছে গৌর প্রেম চাইছি, তুমি আমাকে বলছো কানটা বাড়া? ওরে, কান না বাড়ালে প্রেম দেবো কি করে? হ্যাঁ, আস্তে। কান যদি না বাড়াস তাহলে প্রেমটা কি করে দেয়? বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে, হৃদয় পটে আঁকা। মনে রাখবেন, যারা এখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন না, তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবেন, সবাই পড়বেন। যে নিরামিষ খান সেও পড়বেন, যে আমিষ খান সেও পড়বেন, সবাই। মানুষে অজুহাত দেয় তো, আমরা এখনো মাছ খাই, তুলসীর মালা পরব কি করে? না না, যারা আমিষ খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে, পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? পড়তে হবে। আজকে তোমার মাছের প্রতি টান আছে, তুমি মাছ খেতে ছুটে যাচ্ছ, সেদিনকে মালা তোমাকে নিজের দিকে টেনে নেবে, সেদিন তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে পড়বে। এই যে রান্না করছে মায়েরা, প্রত্যেক দিন বসে রান্না করো, হ্যাঁ, ছেলে মেয়ে, মেয়ে জামাই, স্ত্রী পুত্র পরিবার সবার জন্য রান্না করে যাও। রান্নায় একটা জিনিস আছে, জিনিসটা কি জানো? তাকে তেজপাতা বলা হয়, রান্নায় দেওয়া হয়। তুমি যেমন করে নাড়ো না কেন, ও কিন্তু কারোর সঙ্গে মিশবে না, কে যেমন তেমনই থাকবে। ওই তেজপাতাটা তোমাকে শিক্ষা দেয় কি বলতো? সংসারে তুমি সবার মধ্যে থাকবে, কিন্তু কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে পড়বে। তুমি যদি সংসারে সবার সঙ্গে নিজেকে মিশিয়ে দাও, তাহলে তোমার জীবনে কিন্তু বিপদ খুব সম্মুখে এসে দাঁড়াবে। কেন জানো? আসতে, আমি যখন বিকেল 5টার থেকে রাত্রি 11টা পর্যন্ত টিভির সামনে বসি, সিরিয়াল দেখি, জি বাংলা স্টার জলসা, আমার কি ঘুম পায়? পায় না। ঘুম পেলেও চোখে জল দিয়ে আবার এসে বসি। হ্যাঁ, একবার জগদ্ধাত্রী, একবার অনুরাগের ছোঁয়া, একবার নিম ফুলের মধু, একবার হরগৌরী হোটেল, হ্যাঁ, এদিকে একবার ওদিকে একবার, এদিকে একবার ওদিকে একবার, সব দেখছে বসে। মানুষের ঘুম পায় না। কেন পাবে না? বলে একটা কারণের জন্য ঘুম পায় না, মানুষ সংসার ভাঙার গল্প দেখছে। আমি দেখছি অন্যের সংসার ভাঙবো, হ্যাঁ, সংসার ভাঙার গল্প বসে বসে দেখো, তোমার ঘুম পায়। ঘুম পেয়ে যায় না। তুমি যখন হরিনামের আসনে এসে বসো, তোমার ঘুম পায়। কেন পায় বলো তো? কি জন্য ঘুম পায় জানো? ভগবানের নামের সঙ্গে তোমার মনের মিল হয় নাই, তাই ঘুম পাচ্ছে। নামের সঙ্গে মনের মিল হলে তোমার কোনোদিন ঘুম পাবে না। নামের সঙ্গে যদি মনের মিল হয়, কোনোদিন ঘুম পাবে না। আর নামের সঙ্গে যদি মনের মিল না হয়, এক কথায় যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কোনোদিন কাটবে না। যে সংসার করে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে কোনোদিন বেরোতে পারবে না। দেখবে আমাদের বাড়িতে সংসারে কিছু কিছু লোকেরা আছে, দাদু হোক, দিদিমা হোক, মা হোক, বাবা হোক, মাঝে মাঝে বলে, আর থাকবো নি সংসারে, বেরিয়ে চলে যাবো, তোদের এই জ্বালা আর ভাল লাগেনি, ঠাকুর আমাকে তুমি কাশিতে নিয়ে চলো, আমাকে নবদ্বীপ। জীবনে যাবে নি। যারা বলে ওইগুলো মুখে, আপনি নিশ্চিন্ত থাকুন, ও কোনোদিন যাবেনি। যে বলে না তার